নির্বাচন কমিশনের তরফ থেকে অলরেডি ক্লারিফিকেশন চলে এসেছে। টাইপোলজিক্যাল এরার বা যারা কাজ করছিল তাদের মধ্যে তারা ভুল করেছে। এই যোগীপুরে দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় প্রার্থীদের বিক্ষোভ দেখাচ্ছে মানুষজন। এরকম কোনো বিক্ষোভ নেই। ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে নিয়ে দু একটি মনোমালিন্য কয়েকটি জায়গায় আছে। তার মূল কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে, স্বাভাবিকভাবে তার বিধায়ক কে হবে তা নিয়ে তো একটু লড়াই চলবেই। 5 জন একটি সিটে বিধায়ক হতে চায়, একজনই টিকিট পাবে, 4 জনের মনে একটু দুঃখ হবে, অত্যন্ত স্বাভাবিক। কংগ্রেস পার্টি অফিসে কোনো লড়াই দেখেন হবে না, কারণ টিকিট পেয়েও কোনো লাভ নেই, ওদের টিকিট পাওয়াও যা না পাওয়া তো তাই লড়াই হবে না। বিজেপি টিকিট পেলে জেতার সম্ভাবনা আছে, তাই লড়াই হচ্ছে। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে নির্বাচনী প্রচার থেকে বলেছেন যে আয়ুষ্মান ভারত আপনারা কেউ পাবেন না, যাদেরই পাকা দেওয়াল আছে তারাই পাবেন না, বাড়িতে মোটরসাইকেল থাকলেও পাবেন না, কিন্তু আপনারা স্বাস্থ্য সাথী সবাই পাবেন। এই বিষয়টা একটু দেখুন, প্রথম কথা হচ্ছে ওনারা স্বাস্থ্যসাথী দিচ্ছেন, কত টাকা পায়? 5 লক্ষ টাকা পায়। আয়ুষ্মান ভারত হলে পরে স্বাস্থ্যসাথীর সাথে যদি আয়ুষ্মান ভারত হয়, বিজেপি এলে যেটা দুটোই দেবে, যে যার লাভ দিল্লির লোকেরা পাচ্ছে আয়ুষ্মান ভারতের 5 লক্ষ টাকা, দিল্লি সরকারের 5 লক্ষ টাকা, মোট 10 লক্ষ টাকার তারা স্বাস্থ্য বীমা পাচ্ছে। এটাতে লাভ নাকি শুধু 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথীতে লাভ? অভিষেক বন্দ্যোপাধ্যায় ছোটবেলায় অঙ্ক করেননি, 5 এ 5 10 হয় জানে না, তাই এসব বলছে। দাদা, রাজনীতিতে বিজেপি কর্মী দেখুন, আমাদের এক বুথের ভাইস প্রেসিডেন্ট, তার খুনের ঘটনা আছে, সকালবেলা আমাদের চোখের সামনে আসে। গতকাল রাত্রিবেলা তাকে ফোন করে নিয়ে যাওয়া হয় এবং তার মৃতদেহ আজকে পরিবার সহ অন্যান্যরা আমরা পেয়েছি। এর সাথে তৃণমূল কংগ্রেসের যোগ আছে। তৃণমূল কংগ্রেসের সাংসদেরও যদি এর সাথে যোগ, এই খুনের সাথে যোগ থাকে, ওখানকার যে সাংসদ বাপি হালদার, তাহলে আমি অন্তত পক্ষে অবাক হব না। রঘুনাথগঞ্জের যিনি তৃণমূলের প্রার্থী আছেন, প্রাক্তন বিধায়ক জামাল, ভোট প্রচারে গিয়ে তিনি বলছেন কি তৃণমূলকেই ভোট দেন, না হলে বিজেপি আসলে এখানে থাকতে দেবে। দেখুন, বিজেপি এলে পরে ভারতবর্ষের নাগরিক যারা, যে কোনো ধর্ম বর্ণ, যে মতাদর্শের লোক হন না কেন, তারা শান্তিতে থাকতে পারবে। বিজেপির যেখানে যেখানে আছে সেখানে সেখানে বিভিন্ন ধর্ম বর্ণ এবং মতাদর্শের লোকেরা তারা শান্তিতে থাকে। তারা তাদের ধর্মকর্ম, তাদের যে উৎসব তা পালন করে। হ্যাঁ, নিয়ম মেনে করতে হয়, নিয়মের বাইরে কেউ করতে পারে না, সে যে ধর্মের লোকই হোক।